চলো তাহলে আমরা আজ ইন্ট্রোটা দিয়ে আমার ভিডিওটা শুরু করি। হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা ব্লগে যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দো। আর যারা যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা স্কিপ করবেন। আর প্রথমেই দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে রান্নাবান্না করে নিয়েছে, কারণ ঘরের জামা কাপড়গুলো রোদে দিব। এই জন্য রান্নার কাজটা আগেই কমপ্লিট করে ফেললাম, কারণ রান্না না হলে তখন রোদে দিতে গিয়ে শরীরে ভালো লাগবে না। এত রোদের মধ্যে রোদ থেকে এসে আর মাথা প্রচুর যন্ত্রণা করে বন্ধুরা। সেই জন্য ভাবলাম আগে রান্না করে খাওয়া দাওয়া সেটা তারপরে যাবো রোদে দিতে। আর সেদিন এত রোদ পড়েছিল, 11টা 12টা কি 11টার দিকেও প্রচুর রোদ। তো তারপরে রোদে দিতে আসলাম। আর এই দেখো এক বাক্স ভর্তি জামা কাপড়গুলো দেখেছো কি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি। চলো তাহলে জামা কাপড়গুলো বার করা যাক। জামা কাপড় তো বার করতে কষ্ট হবে না, কোনো দিনই ব্যাপার নাই, কিন্তু কোনো কিছু গুছাতে তখন কষ্ট হয়। যেন বার করার সময় তো বার করে দিচ্ছিলাম, ছেলেকে বললাম আমি বার করছি তাহলে তুই সব রোদে দিয়ে। সেই জন্য আগে জামা কাপড়গুলো বার করে ফেললাম। আর বাক্সতে তো এক গুচ্ছে জামা কাপড় আছে, কারণ আমার শাড়ি, আমার ছেলে জামা কাপড় আছে, বরের আছে, কাঁথা কম্বল আছে, বা বিছানার চাদর আছে, তারপরে বসার সব আছে, তারপরে আছে আসন আছে, কি নেই সেটাই ভাবছি। এ টু জেড সবই আছে। আর একটা তো শোকের সাথে সব কিছু রাখা যায় না। আর বছরে প্রত্যেক বারবার শাড়ি কিনতে হয়, আর শাড়ি কিনা, ছেলে জামা কাপড় কিনতে আছে। ছেলে জামা কাপড় না ছোটো হয়ে যায়, ফেল যেতে হয় 12 বছর, কিন্তু তারপরে তো অন্য জামা কাপড়গুলো তো ছোটো হয় না। আমাদের জামা কাপড় তো আর নষ্ট হয় না, ছেলেরগুলো নষ্ট হয়ে যায়, ছোটো হয়ে যায়, কাউকে দিয়ে দিই, এটা ব্যাপার আলাদা। আমি কিন্তু ছেলের জামাকাপড় ফেলে দিই না, যারা তাদেরকে দেওয়ার দরকার হয় ভালো জামাকাপড় সেগুলো দিয়ে দিয়ে ওরা পরে নেয়। ফেলার চেয়ে ওরা পরবে, এটাই হলো ব্যাপার। তারপরে দেখো শাড়িগুলো বার করে নিয়েছি, তারপরে ব্লাউজগুলো বার করে নিয়েছি, পরপর সাজিয়ে রাখলে জিনিসগুলো সুবিধা হয়। আর আমার এত স্বভাব খারাপ বন্ধুরা, যে যেখানকার জিনিস সেখানে রাখলে তো কী হবে, যখন একটা জিনিস বার করবো তখন আবার সব ঝাল করে রেখে দেবো, কারণ কোনো জায়গায় যাওয়ার সময় তখন তো গোছাতে ভালো লাগে না, তখন বিরক্ত লাগে। সেই জন্য তারপরে এই দেখো ছেলেকে জামাকাপড় রোদে দিতে বলেছিলাম, ছেলে জামাকাপড় সব রোদে দিয়েছি এক এক করে। আর নিচেও সব পেতে দিয়েছি, কিছু কিছু হচ্ছে জায়গা করে দিয়েছে, নিচেও পেতে দিয়েছে, কারণ বাড়ির মধ্যে অত তো জায়গা নাই, সেই জন্য। আর এই কম্বলটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, এই কম্বলের কিছু গল্প। এই কম্বলটা কিন্তু এখানকার নয়, এই কম্বলটা এই সৌদি আরবে, সৌদি থেকে আমার বর এনেছিল। আর কম্বলটা দারুণ দারুণ দারুণ, এক কথায় বলে অসাম, একদম সুন্দর। কারণ একদিন যেদিন পাতবো, যেদিন ঘর বাড়ি করতে পারবো সেদিনই পাতবো, সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। দুটো বালিশের ওয়ার আছে, একটা বিছানার চাদর আছে, একটা গায়ে দেওয়া কম্বল আছে, কি দারুণ বন্ধুরা। ঘরে পাতলে ঘর যদি সুন্দর দারুণ লাগবে দেখতে। আর ছেলেকে বলেছিলাম পরপর শাড়িগুলো রোদে দিতে, একটা শাড়ি পরে একটা শাড়ি দিবিনি, ছেলের কথা শুনে একটা শাড়ি পরে একটা শাড়ি দেয়নি, পরপর শাড়িগুলো রোদে দিয়ে দিয়েছে। আর এই দেখো আমার ছেলের কাণ্ড দেখেছো তো, আমার ছেলে হচ্ছে এই রোদের মধ্যে শুয়ে শুয়ে বলছিল মা একটা ভিডিও শ্যুট করবো। আমি তো ভিডিও শ্যুট করবো না, রোদ থেকে উঠে আসলে তো শরীর খারাপ করবে। বলছে না আমি তার রোদে শুয়ে থাকবো, থাক রোদে শুয়ে থাকবি তো থাক। তারপর রোদ থেকে শুয়ে এসে জল খেয়েছিল, তারপরে ওর যা এত গলা ব্যথা হয়েছিল যে বলার নাই। কথাই তো আছে, বড়রা যা বলে তা কথা শুনলে ভালো হয় জীবনে, তেমন কথা তখন শুনে তোমার ভালো লেগেছে, তারপরে তখন বুঝতে পারি তখন তো কষ্টটা তোমার হয়েছে। যতই তোমার পাশে হাজার লোক থাক না, কিন্তু কষ্টর ভাগ দিয়ে কেউ নিতে পারবে না, এটাই ব্যাপারটা বুঝতে হবে। তারপরে কিছুক্ষণ শুই থেকে ঘরে এসে কোনো বিশ্রাম করলো। আর এত জিনিস যে মেলে তো দিয়েছি, কিন্তু গোছানোর সময় আমার হালিশ খুব টাইট হয়ে গেছে। আর আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, আর দেখেছো আমার রান্না করেছি, কিন্তু রান্নাঘর এখনও গোছানো হয়নি, কারণ রান্না করে খাওয়া দাওয়া করে তো চলে এসছে। আর মেঘের ওয়েদারটা দেখেছো, পুজো চলে এসছে বলে মেঘ জানান দিচ্ছে, কি দারুণ পরিবেশটা দেখে একদম মন মুগ্ধ হয়ে যায়। আর সত্যি যে শরৎকাল এসেছে সেটা মেঘও বুঝিয়ে দেয়। মানুষ তো জানতেই পারে, কিন্তু মেঘের আবহাওয়া জানিয়ে দেয়। এটাই বলা হয় যে সব মানুষের মধ্যেই প্রাণ আছে, যে যেমনভাবে ভাবে সে তেমনভাবে ভাবতে পারে। যেমন সবাই বলে ভগবানের মধ্যে প্রাণ নেই, আমরা যে ঠাকুরকে দিই তার মধ্যে প্রাণ নেই, কিন্তু বিশ্বাসে সদাই বস্তু তর্কে বহুদূর। ছেলে বললো মা বাক্সটা সরিয়ে ফেললো, আমি তাহলে ইটগুলো মাটিগুলো পরিষ্কার করে দিই, কাগজ জড়িয়ে দিই। সেই জন্য ছেলে ওই দেখো ইটগুলো পরিষ্কার করতে করতে কাগজ জড়াতে লেগেছে, আমি তারপরে বাক্সটা সরিয়ে দিয়ে ওই জায়গাটা নিকে নেবো। নিকাতে গিয়ে দেখছে যে এবার গামলা গামলা করে মাটি তুলে রেখে দিয়েছে ছুঁচোতে। তারপরে ওই মাটিগুলো বন্ধ করে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আমাদের ঘরে প্রচুর ইঁদুরের অত্যাচার বন্ধুরা, কী করবো কিছুতেই কিছু করা যাচ্ছে না। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে প্লিজ একটু জানিয়ে যেও। আর এই দেখো এত ঢাই করে গুছানো আছে, মানে পালা দিয়ে আছে যে বলার নাই। আমার ওই দেখেই ভয় লাগছে, আমি ভাবছি গুছাবো না। ছেলে বললাম মা আজকে গুছাবো না, কালকে তোমাকে তো গোছাতেই হবে, তুমি আজকে ভয় লাগলে কালকে তো সেম ভয় লাগবে। সেই জন্য আর কিছু না বলে আবার গোছাতে শুরু করে দিয়ে এলাম। আর তোমাদের তো শাড়ির কালেকশন তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের ভালো লেগেছিলো।
লেগেছিলো, তোমাদের তো ওই ভিডিওটা ভালোই লেগেছিলো, কারণ আমি তো নতুন ব্লগ আর আমার চ্যানেলগুলো তোমাদের ভালো লাগবে কি লাগবে না ওটা বুঝতে পারিনি, কিন্তু তাও আমার কিছু শাড়ির কালেকশন আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর শাড়ি কিনতে আমি প্রচুর ভালোবাসি বন্ধুরা, শাড়ি কিনতে সত্যি, শাড়ি কি যে কোনো জামা কাপড় কিনতেই ভালোবাসি, যেটা আমার ভালো লাগে। আর জামা কাপড় পরতে কেনা ভালোবাসি আর কিনতে কেনা ভালোবাসি, সবাই কিনতে চায়, কিন্তু সামর্থ্য থাকার দরকার, ওটাই হচ্ছে ব্যাপার। ভগবান যদি পয়সা তোমার সামর্থ্য দেয় সেই অনুযায়ী তুমি কিনবে। যার 1,00,000 টাকা সে 1,00,000 অনুযায়ী কিনে, যার 10 টাকা সে 10 টাকা অনুযায়ী কিনে, এটাই ব্যাপার। যার যেমন সামর্থ্য তার কাছে সেটাই হচ্ছে মূল্যবান। আমার কাছে এই শাড়িটাই আমার কাছে অনেক মূল্যবান। আর অনেকের কাছে কি মূল্যবান জানি না, আমার কাছে সত্যিই মূল্যবান। আমি এই শাড়িগুলোই অনেক কষ্ট করে কিনেছি বন্ধুরা, সে 40 টাকা হোক আর 400 টাকা হোক আর 4,000 টাকা দামের শাড়ি হোক না কেন, আমার কাছে তাতে মেন করেন, আমার কাছে হচ্ছে আমি অত কষ্ট করে কিনেছি সেটাই হচ্ছে ব্যাপার। তারপরে তারপরে হচ্ছে শাড়িগুলো গুছাতে চলে আসলাম, সাট করে শাড়িগুলো সাজিয়ে দিয়েছিলাম। কেন বলো তো, কারণ রোদের মধ্যে শাড়িগুলো ছিল তো, আর রোদ থেকে ঠান্ডা না হলে শাড়িগুলো বাক্সতে ঢোকাতে পারবো না, সেই জন্য শাড়িগুলো। আর এই শাড়িটা দেখছো, এটা আমার বিয়ের বেনারসি, এখনও যত্ন করে রেখে দিয়েছে। আর যেটা বউ ভাতের শাড়িটা ছিল সেটা তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করে দেবো। তারপরে শাড়িগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে, কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিলো বলে এখানে একটু স্পিড দিয়ে দিয়েছি। আর এই ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো, সেই জন্য এখানে একটু স্পিড দিয়ে একসঙ্গে অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছি। আর এই শাড়িটা আমি হাট থেকে এনেছিলাম, 500 টাকা না টাকা নিয়েছিল শিবরাত্রি পুজো করবো বলে। আর লাল হলুদ শাড়িটা এখন একদিনও পরে ভাবছি এবার পরবো। শাড়িগুলো গুছিয়ে রেখে ফেলেছি। তারপরে ছেলে বললো ব্লাউজগুলো মা গুছিয়ে নাও, আর ওই ঘরে আমি দেখছি। তারপরে আজ তো হাট বাজছিলো, তারপরে ওইগুলো গুছিয়ে হাট করতে যাবো। আমি যদি হাট করতে যাই আমি দেখছি এগুলো গুছিয়ে কিছু করতে পারি নাকি। তারপরে ব্লাউজগুলো নিয়ে চলে এসেছি, ব্লাউজগুলো গোছাতে লাগবো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দাও। আর খুব ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা সাবস্ক্রাইব করছো না বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করলে তো খুব ভালো লাগে। আর একটা লাইক অন্তত করো, লাইক না করলে কীভাবে বুঝতে পারবো যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে খারাপ লাগছে। ভিডিওটার বেশি বড় করবো না বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা তোমরা স্কিপ করে দেখবে না। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি